কিছুক্ষণ আগে বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, জানাবেন জামায়াত আমির কি দিক নির্দেশনা দিলেন, নেতা কর্মীদের ভোটারদের উদ্দেশ্যে কি বললেন? শাফিন, মাত্র 2 মিনিট আগে জামাতের আমির শফিকুর রহমান তার যে নির্বাচনী বক্তব্য বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সেটি শেষ করেছেন এবং এখন তিনি পটুয়াখালীর বাউফলের উদ্দেশ্যে যাবেন এবং দীর্ঘ বক্তব্যে তিনি যেটি বলতে চেয়েছেন যে তাদের যে নির্বাচনী প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লায় জয়যুক্ত করতে, এবং তারা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি নির্বাচনে জয়যুক্ত হয়, সরকার গঠন করতে পারে, সবার আগে তারা যে কাজগুলো করবে সেটা হলো দুর্নীতি মুক্ত করবে। কোনো সরকারি ডিপার্টমেন্টে কোনো দুর্নীতি থাকবে না, কেউ দুর্নীতি করতে পারবে। পাচার হয়েছে যে টাকাগুলো বিগত দিনে, সেই পাচার অর্থ দেশে ফিরিয়ে এনে এই অঞ্চলের যে উন্নয়ন সেটি করবেন। এবং তিনি বিশেষ করে মেহেন্দিগঞ্জে এসছেন। মেহেন্দিগঞ্জ পুরো উপজেলাটি একটি নদী বেষ্টিত এবং এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙন। প্রতি বছর নদী ভাঙনে একরে একরে জমি বিলীন হচ্ছে, এক একটি জনবসতি বিলীন হচ্ছে। তিনি জানিয়েছেন যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারে সেক্ষেত্রে সবার আগে এই অঞ্চলের যে নদী ভাঙন সেটি রক্ষায় তিনি কাজ করবেন। এবং তিনি বলছেন আসলে নদী শাসন নয়, নদীকে সংস্কার করে এই অঞ্চলের যে সাধারণ মানুষের যে সবচেয়ে বড় ভোগান্তি সেটি তিনি দূর করবেন। পাশাপাশি বলেছেন যে নারীদের যে সম্মান, নারীদের যে নিরাপত্তা সেটি তিনি নিশ্চিত করবেন। এবং তিনি আরেকটি অভিযোগ করেছেন যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মামলা হয়েছে, মামলাকে কেন্দ্র করে চাঁদাবাজি হয়েছে, কিন্তু জামাতে ইসলাম কোনো মামলা বাণিজ্য করেনি। সারা বাংলাদেশে তারা মাত্র 8টি মামলা করেছেন এবং সেই 8টি মামলার আসামি মাত্র একজন, অর্থাৎ। এবং তিনি পাশাপাশি আরেকটি জিনিস বলেছেন যে দেশে যে চাঁদাবাজি রয়েছে, চাঁদাবাজির যে ব্যবস্থা রয়েছে সেটি একেবারে বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামাতের আমির শফিকুর রহমান। শাফিন। কাউসার, আপনাকে ধন্যবাদ।